সালাউদ্দিন আহমেদ জনাব স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে বিশেষ মর্যাদায় আলাদা ইমেজ দিয়ে তাকে নিয়ে একটা ভয়াবহ পরিকল্পনা করছে পাশের দেশ ভারত। এবং সালাউদ্দিনকে কার্যত কাল্ট বানাতে চাচ্ছে, যেটা তারেক রহমানকে নিয়েও ভারতের সেই পরিকল্পনা নেই। এখন ভারতের পরিকল্পনা এটা তো আর ভারত বাংলাদেশে এসে করবে না, এটা ভারতপন্থী যে মিডিয়াগুলো আছে তারা করবে। এবং ভারতপন্থী যে বা ভারতীয় যে হেজিমনি আছে, কালচারাল হেজিমনি, অথবা তাদের যে উপাদানগুলো আছে, তারা নানানভাবে সালাউদ্দিনকে ধীরে ধীরে কাল্ট বানাবে এবং তাকে মহান বানানোর, গ্লোরিফাই করার একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এবং তার সমালোচনা করলেও বিপদে পড়তে হবে, এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং ভারতীয় উপাদানগুলো এক্ষেত্রে যথেষ্ট সক্রিয়। দর্শক দেখেন, সালাউদ্দিন আহমেদ অন্য 50 জন মন্ত্রীর মতো একজন মন্ত্রী, বরং আরো অনেকের চাইতে তার গুরুত্ব কম থাকার কথা, কারণ তার চাইতে অনেক সিনিয়র নেতা এখানে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এরকম আরো নাই, এমনকি আমির খুসরো মাহমুদ চৌধুরীরাও সালাউদ্দিন আহমেদের চাইতে সিনিয়র। সেই সালাউদ্দিন আহমেদকে এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং ভারতপন্থী মিডিয়াগুলো এটা করছে। বরং সালাউদ্দিন আহমেদকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসেবে অনেকে ট্রিট করছেন এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব সালাউদ্দিন আহমেদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বা এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি চালাবেন এবং সংবিধানের ব্যাখ্যা থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব সালাউদ্দিন আহমেদ। এমনকি দেখেন, আমি যে কারণে আলোচনাটা করছি, আমাদের দেশে ঈদ উদযাপিত হয়েছে, আপনারা জানেন। যদিও ঈদ নিয়ে শান্তি নাই, একটা ভয়াবহ পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং চারদিকে বিশৃঙ্খলা, এমনিতেই আবহাওয়া খারাপ, মরার উপর খারাপ গা, মানুষ সরকারি অব্যবস্থাপনার কারণে তাদের জীবন অতিষ্ঠ, রাস্তাঘাটে হতাহতের ঘটনা। আবার আবহাওয়ার কারণেও ঈদের আনন্দ অনেকটা কমে গিয়েছে, বাচ্চারা একটু দৌড়দৌড়ি করবে পারেনি, বৃষ্টিতে ভিজে অনেকে নামাজ পড়তে যেতে হয়েছে। এই এর মধ্যেও অনেক মন্ত্রী থাকলেও সালাউদ্দিন আহমেদকে আলাদাভাবে উপস্থাপন করা হচ্ছে। কি, সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বাণী, আর কত সুন্দর, ঈদ হোক সার্বজনীন, ঈদ হোক অমুক তমুক, এবং এটা ভারতপন্থী সব মিডিয়া ফলাও করে প্রচার করছে। প্রধানমন্ত্রী এবং বিএনপি, এই দুইটার বাইরে বিএনপির আলাদা নেতাদের আলাদাভাবে ঈদ শুভেচ্ছাকে কেন্দ্র করে বা যে কোনো ঘটনাকে কেন্দ্র করে মহান হিসেবে উপস্থাপন করা, এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট, এটা ভারত করছে। শুধু এটা না, প্রত্যেকটা পরদে পরদে আপনারা দেখবেন যে সালাউদ্দিন আহমেদকে এইভাবে উপস্থাপন করা হচ্ছে যে আলাদা, সালাউদ্দিন আহমেদ ইজ সামওয়ান স্পেশাল। সেটা ঈদ শুভেচ্ছায় হোক, ঈদের নামাজ পড়তে হোক, ঈদকে কেন্দ্র করে তিনি কক্সবাজার যাচ্ছেন, যেখানে যান সালাউদ্দিন আহমেদ ইজ টোটালি ডিফারেন্ট, অ্যাজ ইফ ইকুয়াল টু তারেক রহমান। তারেক রহমানের প্যারালাল হিসাবে তাকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেন? ওই যে দীর্ঘদিন শিলংয়ে ট্রেনিং নিয়েছেন, সেই ট্রেনিং এখন কাজে লাগছে। এবং এই ট্রেনিং দিয়েছে কেন? দেখেন, হিসাবটা খুব সহজ। যারা গুম হয় তাদের কারো কারো ভাগ্যে মৃত্যু, জীবনে আর ফিরে আসতে পারেন। ইলিয়াস আলীর কপালে কি ঘটেছে আপনারা দেখেছেন। ইলিয়াস আলী নাই, তার আসতেও পারবে না। ব্যারিস্টার আরমান এখনো অসুস্থ, ঠিকভাবে কিন্তু কথা বলতে পারেন না। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন, ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। তারা যে বেঁচে আছেন এটি হাজার শুকরিয়া। কিন্তু সালাউদ্দিন আহমেদ আরো সুন্দর হয়েছেন, স্বাস্থ্য আরো বেড়েছে, ভাব আরো বেড়েছে, মেধা বেড়েছে, জ্ঞান বেড়েছে, সবকিছু বাড়ছে। মানে স্কলারশিপ নিয়ে বিদেশে গেছিলেন পড়াশোনা করতে, ওইটার নাম দিয়েছে গুম। এটা তো সন্দেহজনক, এরকম ধর কথা না। তিনি গুম হলে আবার ভারতে নাকি জেলে ছিলেন, সাজা হয়েছিল, অমুক তমুক, তাহলে তো এই অবস্থা থাকার কথা না। আর খালেদা জিয়াকে যেখানে তিলে তিলে ঢুকিয়ে ঢুকিয়ে মারা হয়েছে, সেখানে সালাউদ্দিন আহমেদ কিভাবে 5 স্টার মানে জীবনযাপন করেন, এটা সন্দেহজনক। তো এই সব বিষয়গুলো একত্র করলে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয় যে সালাউদ্দিন আহমেদকে আলাদাভাবে একটা স্পেশাল মর্যাদা দেওয়া হচ্ছে এবং স্পেশালি তাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এবং প্রত্যেকটা ঘটনার সাথে ভারত জড়িত, যে কোনো ঘটনায় হোক। দেখবেন যে বাকি 50 জন মন্ত্রীর মান ওয়েট এক, আর সালাউদ্দিন ইজ টোটালি ডিফারেন্ট। মানে প্রধানমন্ত্রী এবং সালাউদ্দিন এই দুইজন আলাদা। এখন প্রধানমন্ত্রী প্যারালাল তাকে কেন বানানো হবে? বিএনপির মধ্যেও কিন্তু এটা নিয়ে অসন্তোষ আছে, কিন্তু তারপরে করা হচ্ছে। এটা আমাদের জন্য অশনি সংকেত। এবং দেখেন, সংবিধান বা গুরুত্বপূর্ণ সব বিষয়ে সালাউদ্দিন ডিল করছে। এর মানে সালাউদ্দিন প্রকৃতপক্ষেই ভারতের ট্রেনিং প্রাপ্ত এবং সেই ট্রেনিং কাজে লাগাচ্ছে। আরো কিছু বিষয় দেখেন খুব মিলে যাচ্ছে হিসাবে। একটা
একটা বিষয় বলি, আপনারা একটু অবাক হবেন শুনলে, যে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবেন এটা বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে না। নিকট অতীতের হিসাব পর্যালোচনা করে এটাই আমরা পাই। এটা ভারত থেকে ঠিক করা হয়। গুরুত্বপূর্ণ অনেক পদ কাকে দেওয়া হবে এটা বাংলাদেশ ঠিক করতে পারে না, এটা পাশের দেশ থেকে ঠিক করে দেওয়া হয়। যেমন বাংলাদেশের স্পিকার হয়েছেন, স্পিকার কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন সাধারণত, এবং ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারেন। অতীতের ট্রেন্ড এটা, যেমন আব্দুল হামিদ স্পিকার থেকে রাষ্ট্রপতি। এখন সেই স্পিকার কে? স্পিকার বানানোর কোনো প্ল্যান হাফিজউদ্দিন আহমেদকে তারেক রহমানের ছিল না, হঠাৎ করে তাকে বানাতে হয়েছে। এর মানে ওটা ভারত ঠিক করে দিয়েছে। এবং ভারতের ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধার সাইনবোর্ডধারী, মুক্তিযোদ্ধা তো অনেকে, কিন্তু সব মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা কিন্তু নানান ক্যাটাগরি আছে। একদম ভারতপন্থী মুক্তিযোদ্ধা হতে হবে, মুজিব বাহিনী বা স্পেশাল ট্রেনিং প্রাপ্ত ওই টাইপের কাউকে ছাড়া এইসব পদে ভারত বসাতে দেয় না। তো ভারতের অনুগত যারা ওই রকমই বসে। এই যে চুপ্পু কিন্তু মুজিব বাহিনীর ট্রেনিং প্রাপ্ত, এই মেজর হাফিজ তিনিও কিন্তু ওই টাইপের, এবং আব্দুল হামিদও ছিল ওই টাইপের। মানে এরকম লোক ছাড়া এইসব গুরুত্বপূর্ণ পদে বসাতে দেয় না, এগুলো তারা হাতের মধ্যে রেখে দেয়। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। ওরকম সালাউদ্দিন আহমেদকে রেখে দিয়েছে। ভারতের রাজনীতি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষ। যে আওয়ামী লীগ নাই তাতে কি, তাদের লোক থাকবে। এমনকি জামাতের মধ্যেও ভারত লোক তৈরি করার চেষ্টা করছে, কিন্তু জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে একদম তাদের মতো লোক তৈরি করতে পারবে না, ওরকম কাউকে ট্রেনিং দিয়ে ঢুকিয়ে দিতে পারবে না। কারণ রয়ের কোনো এজেন্টও যদি জামাতের রোকন হতে যায়, তাহলে রয়ের এজেন্টগিরি সে ছেড়ে দিবে। কারণ জামাতের রোকন হতে যে প্রক্রিয়া, জামাতের রোকনিয়ত শপথ দেয়া, মান নিয়ে নানান প্রশ্ন সমালোচনা, দ্যাটস ডিফারেন্ট। বাট একদম লোয়ার যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডও যদি কেউ রোকন হতে যায়, তাহলে যে ধাপ অতিক্রম করতে যায় তাতে যে কোনো দালাল সম্ভাবনা থাকে সে দালালি বাদ দিয়ে ভালো হয়ে যাবে। এটা জামাতের একটা আলাদা স্পেশালিটি, যার ফলে জামাতের মধ্যে ভারতের ওইভাবে দালাল বানানো কঠিন। কিন্তু চেষ্টা করছে, আমি জানি, জেনে বলছি, চেষ্টা করছে। ভারত চাইটা যে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, তারপরও ভারতের হেজিমনি থাকবে, যারাই ক্ষমতায় আসুক তাদের হেজিমনি থাকবে। তো এই যে চিন্তা, তার অংশ হিসাবে সালাউদ্দিনকে ট্রেনিং দিয়ে রেখেছে এবং সালাউদ্দিনকে এখন গ্লোরিফাই করছে, যার ফলে প্রত্যেকটা জায়গায় ভারত এবং ভারতপন্থী মিডিয়া তাকে আলাদাভাবে দেখাচ্ছে। যেমন দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকে আবার মজা করছেন যেটা কি সংবিধানে আছে, সংবিধান কত নম্বর অনুচ্ছেদে আছে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু বলছেন। উনি মনে হয় প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি? এর মানে সালাউদ্দিনকে নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা সন্দেহ সংশয় রয়েছে, এবং তার সত্যতা আমরা দেখতে পাচ্ছি।